বিশ্বকাপে হাতুড়ু কেড়ে নিয়েছেন ক্রিকেটারদের স্বাধীনতা। ক্যাপ্টেনের সিদ্ধান্তে দিয়েছেন বাগড়া। ভারতের বিপক্ষে ম্যাচে একাদশ গড়া নিয়ে পাঁকিয়েছেন ঝামেলা। ক্রিকেটাররা বিশ্বকাপে লঙ্কান কোচের স্বেচ্ছাচারিতায় বিরক্ত। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। যে খুব ডিকটেট করে, সত্যি কথা বলতে সব কিছুতে, এইটা আমি পছন্দ করি না। আমার মনে তার ম্যানেজমেন্টে যথেষ্ট প্রবলেম আছে, সেটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলেও যাবো, যেটা আমি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। হাথুরু অনেক বেশি ডিকটেট করেন, ডমিনেটিং পাওয়ারে ক্রিকেটার, এমনকি তার কোচিং স্টাফের বাকিদেরও দমিয়ে রাখেন। হাথুরু ম্যানেজমেন্টে চরম বাজে। ছবিটা তার ছোট্ট একটা প্রমাণ। কথাগুলো যিনি বলছিলেন সেই খালেদ মাহমুদ সুজনকে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে এভাবেই বসিয়ে রেখেছিলেন এই লঙ্কান। তখনকার টিম ডিরেক্টর স্বাধীনতা হারিয়ে বসেছিলেন দর্শক হয়ে। ওয়ানডে বিশ্বকাপের পর টি-20 বিশ্বকাপ, এবার ক্রিকেটারদেরই ফ্রিডম বা স্বাধীনতা হরণ করেছেন চান্ডিকা। পুরো বিশ্বকাপে ক্রিকেটারদের দমিয়ে দলের সবার মতকে উপেক্ষা করে চালিয়ে গেছেন চরম স্বেচ্ছাচারিতা। আলোচিত তাসকিনের ঘুম কাণ্ডের দিনে অ্যান্টিগায় ভারত ম্যাচে একরোখা আচরণ করেছিলেন এই লঙ্কান। ড্রেসিং রুমে দলের স্বার্থ বাদ দিয়ে প্রাধান্য দিয়েছিলেন নিজের স্বেচ্ছাচারিতাকে। ক্যাপ্টেন সহ দলের সিনিয়র ক্রিকেটাররা সব ভুলে তাসকিনকে ভারতের বিপক্ষে বিগ ম্যাচে খেলাতে চাইলেও হাথুরুর না। সেদিন ক্যাপ্টেনের স্বাধীনতা খর্ব করেছিলেন নিজের একরোখা আচরণে। তাসকিন ওই ম্যাচটা না খেলাতে আমি মনে করি আমাদের অনেক ক্ষতি হয়েছে, সত্যি কথা বলতে গেলে। এবং আমি এটাও প্রশ্ন আমার ছিল যে তাসকিন খেলেনি, এরা বোর্ড ম্যানেজমেন্ট নিতেই পারে, লেট করে এসছে মাঠে, অথবা প্রিপারেশনটা ঠিক মতো হচ্ছিল না। শরীফুল তো ছিল, আমরা শরীফুলকে কেন খেলাম না, কেন 3 সীমার নিয়ে খেললাম না, এটা আমার একটা আশ্চর্য লাগে আমার কাছে এখনো। সেই আশ্চর্য কাণ্ডের জনকও হাথুরু সিংহে। তাসকিনের নাম কেটেই স্বেচ্ছাচারিতা থামেনি লঙ্কানের। তাসকিনকে না পেয়ে ক্যাপ্টেন একাদশের শরীফুলের নাম চাইলেও বাগড়া দেন সেই হাথুরু সিংহে। তাসকিন আহমেদের পর কাটা যায় শরীফুল ইসলামের নামও। তাসকিন যেহেতু খেলেননি, শরীফুল কিন্তু খেলতেই পারতেন, এবং এই প্রশ্নটাই কিন্তু আসলে সবার মনে ঘুরছে, কেন আসলে শরীফুল সেই ম্যাচটাতে খেলেননি। সেখানেও হস্তক্ষেপ ছিল চান্ডিকা হাথুরু সিংহের। দলের সবার সিদ্ধান্ত, ক্যাপ্টেনের সিদ্ধান্ত, সবাইকে উপেক্ষা করে তিনি একটা অদ্ভুত কারণ দাঁড় করিয়েছিলেন সেদিন ড্রেসিং রুমে। বলেছিলেন এই ম্যাচটাতে স্পিনাররা ভালো করতে পারে, স্ট্যাট নাকি সেটাই বলছে। মাত্র 2 পেসার নিয়ে বাংলাদেশ ভারতের মতো দলের বিপক্ষে খেলতে নেমেছিল, ফলাফল যা হবার তাই হয়েছে। হাথুরু সিংয়ের স্বেচ্ছাচারিতার কারণে বাংলাদেশ চরমভাবে ভুগেছে ভারতের বিপক্ষে ম্যাচে। একবার না, পুরো বিশ্বকাপে হেড কোচ বারবার ক্যাপ্টেন শান্তকে বিপাকে ফেলার অভিযোগ উঠেছে। শুধু ডমিনেটই করেননি, প্রথমবার বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করা নাজমুল শান্তর স্বাধীনতা কেড়ে বাধা দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে। শুধু বিশ্বকাপ না, বিশ্বকাপের আগে 15 জনের স্কোয়াড গড়তেও বাধা হয়েছিলেন হাথুরু। নির্বাচকদের আর ক্যাপ্টেনের চাওয়াতে মেহেদী মিরাজ প্রাধান্য পেলেও হাথুরু সিংহে মিরাজের নাম কেটে দিতে বাধ্য করেছিলেন। প্রায় সব ক্রিকেটারই হেড কোচের আচরণে বিরক্ত, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ক্রিকেটাররা সেই সমস্যার কথা জানান না বিসিবিকে। এবার অবশ্য ভিন্ন কিছুই হতে যাচ্ছে, কারণ ক্রিকেটারদের পক্ষ থেকে বিসিবি প্রধানের কানে গেছে স্বেচ্ছাচারী ঘটনার সবটুকু। চুপিসারে বিসিবিও হাথুরুকে বিদায়ের পথ খুঁজে নতুন কোচের সন্ধানে। বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশ ব্যর্থ। সবার আগে সমালোচনার তীরটা বিদ্ধ হয় সেই ক্রিকেটারদের দিকেই। খুব স্বাভাবিক, কারণ ক্রিকেটাররা কিন্তু আসলে দিন শেষে মাঠে ক্রিকেটটা খেলেন। কিন্তু এর পেছনেও যে আসলে অনেক কারণ থাকতে পারে, সেই কারণটা আসলে কতজন খুঁজে দেখেছেন। সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ ব্যর্থ হয়েছিল। একটা তদন্ত কমিটি করা হয়েছিল, রহস্যজনকভাবে সেই তদন্ত কমিটিতে কারোই দোষ খুঁজে পাওয়া যায়নি। ওই বিশ্বকাপের মাঝামাঝি সময়ে বোর্ড প্রেসিডেন্ট ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে বসেছিলেন। ক্রিকেটাররাও আসলে জানিয়েছিলেন তারা আসলে কিছুই বুঝতে পারছেন না কেন ব্যর্থ। এবার 2024 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ, ঠিক একইভাবে হয়তোবা তদন্ত করা হবে, কারণ খোঁজা হবে, কিন্তু সেই কারণটা কি আসলে পাওয়া যাবে? এবার অন্তত 2023 বিশ্বকাপের মতো হচ্ছে না, কারণ খোদ ক্রিকেটাররাই বোর্ড প্রেসিডেন্টের কাছে পুরো বিষয়টা পরিষ্কার করেছেন। বিশ্বকাপ চলাকালীন সময়ে কোচ চান্ডিকা হাথুরু সিংহে আসলে ক্রিকেটারদের স্বাধীনতাকে কতটুকু খর্ব করেছিলেন, কিভাবে আসলে দলের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করা হয়েছিল, কিভাবে আসলে ক্যাপ্টেনের সিদ্ধান্তগুলোকে দমিয়ে রাখা হয়েছিল, সব কিছু তার কাছে পরিষ্কার করা হয়েছে। তিনি শুনেছেন, বুঝেছেন, এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। হাথুরু সিংহেকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বলটা এখন
বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কোর্টে। সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। আহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা।